চিকু একটা ছোট্ট হাঁস, কিন্তু ভারী পরিশ্রমী। সে জোম্যাটোতে ডেলিভারি বয় হিসেবে কাজ করে। তার কাজ হলো গ্রাহকদের অর্ডার বাড়িতে পৌঁছে দেওয়া। চিকু সাহসী, কিন্তু একদিন রাতে তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যা তাকে তাজ্জব করে দিল। সেদিন রাত ছিল অন্ধকারে ভরা। আকাশে মেঘের ঘন ঘটা, আর হাওয়ায় শিউরে দেওয়া ঠান্ডা। চিকু তার স্কুটার নিয়ে রাস্তায় বেরিয়েছে। হঠাৎ তার ফোনে একটা অর্ডার এলো। অর্ডারটা এসেছে শহরের এক নির্জন জায়গা থেকে, যেখানে একটা পুরনো ভাঙা বাড়ি আছে। চিকু ভাবল, এত রাতে কে এই বাড়িতে থাকবে? কিন্তু কাজ তো কাজ। চিকু অর্ডারটা নিয়ে রওনা দিল। বাড়িটা ছিল একদম নির্জন, চারদিকে গাছপালা আর অন্ধকার। বাড়ির সামনে গিয়ে চিকু দেখল দরজা একটু খোলা। ভিতর থেকে একটা মিটমিটে আলো দেখা যাচ্ছে। চিকু দরজায় টোকা দিল, কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। চিকু ভিতরে ঢুকতেই দেখল ঘরটা একদম খালি। শুধু মাঝখানে একটা টেবিল আর একটা মোমবাতি জ্বলছে। টেবিলের ওপর একটা খাম রাখা। চিকু খামটা খুলে দেখল, তাতে লেখা, খাবারটা টেবিলে রেখে যাও। টাকা নিচে পড়ে আছে। চিকু খাবারটা টেবিলে রেখে টাকা নিতে নিচে তাকাতেই দেখল, টাকা নয়, সেখানে একটা পুরনো ছবি পড়ে আছে। ছবিটায় একটা হাঁসের পরিবার, কিন্তু তাদের চোখগুলো কালো কালো আর মুখগুলো বিকৃত। চিকুর গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ মোমবাতির আলো নিভে গেল। চিকু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর সে শুনতে পেল কারো ফিসফিস করে কথা বলার শব্দ। তুমি আমাদের খাবার এনেছো, এখন তুমিও আমাদের সঙ্গে থাকবে। চিকু চিৎকার করে উঠল, কে উইটা? কিন্তু উত্তর এলো না। তারপর সে দেখল ছবি থেকে সেই হাঁসের পরিবার বেরিয়ে আসছে। তাদের চোখ জ্বলজ্বল করছে, আর তারা ধীরে ধীরে চিকুর দিকে এগিয়ে আসছে। চিকু পালাতে চাইল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হাঁসের পরিবারটা চিকুর দিকে এগিয়ে এলো, আর তাদের ঠোঁট থেকে রক্তের ফোঁটা পড়ছিল। চিকু শেষবারের মতো চোখ বন্ধ করল। ঠিক তখনই চিকু তার স্কুটারে বসে জেগে উঠল। সে দেখল সে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েছিল। সবটা সেই যে স্বপ্ন। চিকু হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু তারপরই সে দেখল তার স্কুটারের পিছনে সেই পুরনো ছবিটা পড়ে আছে।